ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে না আসতে দেওয়ার কারণ কি? কারণটা যদি বলি থলের বিড়াল তো বেরিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, ডক্টর জাকির নায়েক তিনি বিশ্বে পরিচিতি লাভ করার আগে নায়েক পরিবারের সন্তান, তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। কিছু সময় তিনি সালাফি লামাযহাবী মতবাদ গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্ব বরেণ্য স্কলারদের সংস্পর্শ পেয়ে তিনি আবার এখন মাযহাবকে মানেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করেন। অতএব তার বাংলাদেশে আসতে দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের পক্ষ থেকে তো কোনো বাধা নাই। প্রশ্ন হচ্ছে, বাধা দেয় কে? প্রশ্ন আসে না? জাকির নায়েক তার জন্মভূমি ভারত থেকে বিতাড়িত বলবো না, এই শব্দটা নিব না, সেখানে অবাঞ্ছিত, সেখানে থাকে মালয়েশিয়া। সেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি লেকচার দিয়ে থাকেন। কিন্তু আপনি জানেন তাকে ভারত থেকে কেন বের করে দেওয়া হয়েছে? বাংলাদেশের হোলি আর্টিজানে একটা হামলা হয়েছিল, জানেন না? আচ্ছা, হোলি আর্টিজানে কারা হামলা করছে? কি মামুন বলো পরে মুনাজাতের। হোলি আর্টিজানে কারা হামলা করছে এখন পর্যন্ত আমাদের কাছে ধোঁয়াশা। কারণ বিগত 16 বছরে এমন জুলুম হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষদেরকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছে, হয় নাই? রাজনৈতিক প্রতিপক্ষ তাকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়েছে। তো হোলি আর্টিজানে হামলা কারা করছে তা আমরা জানি না। যারা হামলায় অংশগ্রহণ করছে সব বাংলাদেশের ভার্সিটির ছাত্র ছিল। সেখানে সেই ঘটনায় দায়ী করা হলো জাকির নায়েককে। চিন্তা করেন, একেই মনে হয় বলা হয় উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। তারপরে হিন্দুত্ববাদী উগ্র মালাউন সরকার ইন্ডিয়া ওয়ারেন্ট জারি করছে, তিনি সেফ এক্সিট, ভারত থেকে সরে গেছেন, মালয়েশিয়ায় আছে। ভারতের মতো একটা উগ্রবাদী হিন্দুত্ববাদী দেশে তাকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু ইসলামিক স্কলার হিসেবে জাকির নায়েক বাংলাদেশে কেন নিষিদ্ধ হবেন? বাংলাদেশে আসতে কেন বাধা দেওয়া হবে? তাহলে বোঝা যাচ্ছে 5ই আগস্টের আগেও ওই সরকার যেমন ভারতের সাথে দালালির সম্পর্ক ছিল, বর্তমানে যারা আছে তাদেরও দালালির সম্পর্ক আছে। এখন সমস্যা কেন? বুঝা তো যায় দাল মে কুছ কালা হ্যায়। মাইক ঠিক করো আস্তে আস্তে। প্রিয় বন্ধুগণ, আমি খুব দীর্ঘ সময় কষ্ট দিব না আপনাদেরকে। কোরআন কারীম থেকে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো। ভূমিকা একটি কথা বলবো। গভীর রাত বসে আছেন, পার্থিব কোনো স্বার্থ নেই, রাজনৈতিক সামাজিক, শুধু বসে আছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আল্লাহকে আমাদেরকে পুরস্কার দিবেন না? অনেক বড় পুরস্কার। আপনি এখানে বসেছেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে যত ফেরেশতা আছে, মাছ আছে, আপনাদের জন্য গুনাহ মাফের দোয়া করতেছে। একটু পরে মুনাজাত করে বাড়ি যাব, বিদায় মুনাজাত। আমাদের তওবা কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা নিষ্পাপ হিসেবে ঘোষণা দিয়ে দিবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা এই সুযোগ দিব? আমরা নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? হাত নামা। যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, চেষ্টা করুন বসার। যদি ঘোড়া রোগ না থাকে, ঘোড়া রোগ বুঝেন? ঘোড়া দাঁড়ায় ঘুমায়, হাঁটু ভাঙতে পারে না, ওই রকম রোগ যাদের নাই, আল্লাহর হস্তে বসেন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা আপন পেয়ারা বান্দাদের ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 119। দুইটা নির্দেশ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ তাআলার এই একটা আয়াতে দুইটা হুকুম মানতে পারলে আমাদের প্রত্যেকের জীবনটা বদলে যাবে। উন্নত চরিত্র লাভ করতে পারবো, আলোকিত জীবন হবে, পৃথিবীতে সুখ পাবো, শান্তি পাবো, কল্যাণ পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো, নুসরত পাবো, পরকালে নাজাত পাবো, আল্লাহর জান্নাত পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহকে ভয় করতে বলেছেন একবার দুইবার নয়, প্রায় 250 বার। কতবার? ঈমান আনার পরে আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে না আসবে, সে মুমিন নির্ভেজাল খাঁটি পরিপূর্ণ মুসলিম হতে পারে না। সুবহানাল্লাহ। একজন মুমিনের শ্রেষ্ঠ সম্পদ তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। বাংলায় যেটাকে বলেন খোদা ভীরুতা, আল্লাহর ভয়, যা মুমিনের হৃদয়ে জাগলে গুনাহ থেকে সে বাঁচে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো চালান নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো ইনভেস্টমেন্ট, এর চেয়ে বড় কোনো সম্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। মুমিনগণ, তোমরা পাথেয় সঞ্চয় করো, সম্বল তৈরি করো, নিশ্চয় মুমিনের জন্য, মুত্তাকির জন্য শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। তাজাওউদ বলা হয় আরবিতে, ওয়া তাজাওয়াদু। তাজাওউদ বলা হয় ইত্তেখাজু জাত, জাত তৈরি করাকে তাজাওউদ বলে। জাত কি? জাত হচ্ছে আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির যখন ঘর থেকে বের হয়, সাথে কিছু খাদ্যদ্রব্য নেয় না, ওইটাকে বলা হয় জাত। ওটাকে কি বলা হয়? মুসাফিরের ওইটা ছাড়া চলা মুশকিল, ওইটা সফরের সবচেয়ে বড় সম্বল। জাত কি? জাত। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ কথাটি বলেছেন হাজিদের জন্য, যারা হজ করতে যাবে তারা যেন জাত হিসেবে, সম্বল হিসেবে শুকনা গোশত, ছাতু, প্রয়োজনীয় জিনিসপত্র রাখে। হাজিদের জন্য হুকুমটা খাস, বাকি মানুষের জন্য আম। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসাফির। সফর শুরু হয়েছে আত্মার জগৎ থেকে, এই সফর চলছে হিসাব নিকাশের পর জান্নাত কিংবা জাহান্নামে যে সফরটা শেষ হয়ে যাবে। এই যে দীর্ঘ পথ অতিক্রম করব, আমরা সফর করব, সম্বল লাগবে? কথা বলে না? পাথেও লাগবে? সুবহানাল্লাহ। আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর শুরু, ঠিক না? আত্মার জগৎ থেকে এসেছি আমরা আলামে আসবাবে, বস্তু জগতে। এখান থেকে সফর করে চলে যাব আলামে বারজাখ, কবরের জগতে। সেখান থেকে সফর হবে আলামে মাহশার, হাসর ময়দানে। সেখান থেকে দুইটা গন্তব্য নির্ধারিত হবে, ঈমান ঠিক, আমল ঠিক,
গন্তব্য হবে জান্নাত। ঈমান নাই, আমল নাই, গন্তব্য হবে জাহান্নাম। ফাইনাল ডেস্টিনেশন দুইটা। কয়টা? কয়টা? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আল্লাহর ভয় অন্তরে রাখলো না, যা মন চাইলো তাই করলো দুনিয়ায়, হিসাব নিকাশের পর জাহান্নাম হবে তার বাড়ি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি দুনিয়াতে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, পাপ ও পুণ্যের হিসাব হবে, ন্যাক আমলের পুরস্কার হবে, বদ আমলের তিরস্কার হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো, মন যা চাইলো তা করলো না, হিসাব নিকাশের পর পরকালে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। সফর তখন শেষ। সফর তখন, এখন আমরা কিসে আছি? কথা বলেন। আপনি একই প্ল্যানেট, একটা গ্রহ বাংলাদেশ, আরেকদিকে আমেরিকা, একটাই তো গ্রহ। আমেরিকা যাবেন, সহায় সম্বল কিছু নিবেন, নিতে তো হবে, পাসপোর্ট, ভিসা, কাপড় চোপড়। নিউ ইয়র্কে যেয়ে তো আর গামছা লুঙ্গি চলবে না, কিছু স্যুট বুটও তো নিবেন। একই গ্রহে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, আপনার কত প্রস্তুতি। কিন্তু এক অনন্ত পথের যাত্রী হিসেবে আপনি দৌড়াচ্ছেন আখেরাতের দিকে। সেজন্য সম্বল কি? আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় তৈরি করো, সম্বল রেডি করো। মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করলে পৃথিবীতে পাবেন সম্মান, সাহায্য, কোনো বিপদে ঠেকবেন না। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাকওয়া আছে, ওরে বাঁচানোর দায়িত্ব কার? আমি একটা হাদিস শোনাচ্ছি, এক শব্দগুলো বন্ধ করতে বলো। এগুলো কোত্থেকে বের হয়েছে? ইয়াজুজ মাজুজের মতো। সরাও এখান থেকে। সভ্যতা, ভদ্রতা বলে কিছু থাকতে হয়। আমি তো জানি নারায়ণগঞ্জের মানুষ সভ্য হয়ে গেছে 5 তারিখের পর। এখনো যে জঙ্গল আছে কিছু, তা তো জানতাম না। স্বেচ্ছাসেবকরা যাও, এই আজে বাজে মানুষগুলোকে 70 হাত দূরে পাঠাও। এই দিক মনোযোগ। প্রিয় বন্ধুগণ, শুনতেছেন তো? যে আল্লাহকে ভয় পায়, আল্লাহর উপর ভরসা রাখে, মুত্তাকি, তাকওয়া আছে, ও বিপদে ঠেকবে না। ওরে বাঁচাবেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে? আল্লাহর হাবিবের সাহাবীদের নামগুলো, সাহাবীগণের নাম মুখস্থ রাখবেন। সন্তান হলে সাহাবায়ে কেরামের নামের মতো নাম রাখবেন। আপনার তো নাম খুঁজে পান না। বাচ্চা হলে কি নাম রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, বুলেট, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এসব নাম রাখে। সুন্দর নাম রাখা সুস্থ সংস্কৃতির পরিচয় দেয়। কিসের পরিচয় দেয়? আপনি সন্তানের নাম কি রাখলেন তা থেকে বোঝা যাবে আপনি উন্নত মানসিকতা আছে কিনা, আপনি সুস্থ সংস্কৃতি চর্চা করেন কিনা, আপনি অভিজাত পরিবারের সন্তান কিনা, এগুলো পরিচয় পাওয়া যায়। সাহাবায়ে কেরামের নামগুলো মুখস্থ রাখবেন। পারবেন না? আউফ ইবনু মালিক আল আশজাঈ, ওনার একটাই সন্তান ছিল।
মুশরিকরা ওনার সন্তানকে বন্দী করে আটকায় ফেলছে। স্বামী স্ত্রী, সাহাবী ও তার স্ত্রী অঝোর দ্বারায় কান্নাকাটি করতে লাগলেন। একটা সন্তান, তাও চলে গেল, কামে রোজগারের ব্যবস্থা তো আর নাই। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আওফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ওনাকে বললেন, শুধু বসে বসে কান্নাকাটি করলে কোনো লাভ নাই, প্রিয় স্বামী, দেরি না করে তুমি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও। ব্যবস্থা আছে, রাসূলুল্লাহর কাছে যাও, সমাধান পাবা। সাহাবী বুক ভরা কষ্ট, চক্ষু ভরা পানি নিয়া আল্লাহর হাবিবের সামনে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সমস্যা? সাহাবী বললেন, আমার একটাই সন্তান মুশরিকরা নিয়ে বন্দী করে ফেলেছে। আল্লাহর হাবিব তাকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। আর একটা আমল আমি দিয়ে দিচ্ছি, ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ভয় করো, সবর করো। তোমাকে আর তোমার স্ত্রীকে আদেশ করছি, রাসূলুল্লাহ বললেন, তোমরা দুইজন বেশি বেশি দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ কি কি সম্পদ যে দিছে আমরা বুঝি না। এই দোয়াটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। এত বড় হাতিয়ার আমাদের কাছে আছে, কিন্তু বিপদে পড়লে আমরা আগে দৌড় দেই পুলিশের কাছে, ঠিক কিনা? কথা বলে। রোগ হয়েছে ডাক্তার, সমস্যা হয়েছে কবিরাজ। অধিকাংশ কবিরাজ ভাউতাবাজ। এগুলো কি কবিরাজি যারা গেলেই তো আপনাকে এমন এমন জিনিস চাইবে, আটলান্টিকের 3 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, বান্দরবনের কড়ই গাছের পাতা, এগুলো আনতে আনতে আপনার জান যাবে, ঠিক না? আর কুফরি কালামের মাধ্যমে ঈমানও যাবে। কবিরাজদের কাছে যাবেন না। আল্লাহওয়ালা বুজুর্গ যারা দোয়া তাবিজ করে, রুকিয়া শারঈয়া করে, তাদের কাছে যেতে পারে। তারা আল্লাহর কালামের বাইরে অন্য কোন পথে যাবে না। প্রিয় বন্ধুগণ, বিপদে পড়লে হাই হুতাশ করবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়বেন। যেভাবে বাতাসের মাধ্যমে কালো মেঘ কেটে যায়, আপনার বিপদ আপদে দোয়ার বরকতে কেটে যাবে। সাহাবী আল্লাহর হাবিব বললেন, আল্লাহকে ভয় করো, সবর করো, তুমিও তোমার স্ত্রী এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল আমাকেও তোমাকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা দুজন যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকি। সাহাবী আল্লাহকে ভয় করলেন, সবর করলেন, রাসূলুল্লাহর হুকুম মোতাবেক দোয়া পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দায়িত্ব নিয়ে নিলেন,
সাহাবীর সন্তানকে মুক্ত করে তার বাবার কোলে ফিরায় দেবার, বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বন্দি রেখেছিল কাফেররা, আল্লাহ তাআলা কাফেরদের মনোযোগ তার থেকে সরাই দিয়েছেন। আল্লাহ হুকুম করছেন, হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে। সাহাবীর ছেলে নিজ থেকে মুক্ত হয়ে হাঁটা শুরু করছে। দেখে মরুভূমিতে কাফেরদের বকরির পাল। চিন্তা করছে, এতদিন বাড়ি ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে, আর আমি যে করবো কি, কাজ কাম তো বন্ধ ছিল। বকরিগুলোর পিছনে যে সাহাবীর সন্তান বললেন, আমি বাড়ি যাচ্ছি, তোমরা আমার সাথে বাড়ি চলো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান একা বাড়ি ফিরে নাই, সন্তান বাপের কোলে ফিরেছে, সঙ্গে গনিমতের মাল 4000 বকরিও চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে, তাকওয়ার পথ ধারণ করে, আল্লাহ পাক তাকে বিপদের চরম মুহূর্তে বাঁচার ব্যবস্থা করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত করে দেন যা সে ধারণাও করতে পারে না। তাকওয়া, এর চেয়ে বড় সম্পদ নাই। তাকওয়ার বিনিময়ে আপনি পৃথিবীতে পাবেন সম্মান, শক্তি, মর্যাদা, সাহায্য, নুসরাত, রিজিক, আর কি চান? পরকালে পাবেন মুত্তাকি যদি হতে পারেন, তাকওয়াকে লালন করতে পারেন, বিনা আযাবে আল্লাহর জান্নাত পাবেন, জান্নাতের উঁচু মাকাম পাবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, এই দুনিয়ার যত সহায় সম্পদ আছে, এর চেয়ে উত্তম যে সম্পদ, যে বিষয়টা, তা কি তোমাদের বলবো নাকি? সব শোনো। লিল্লাযিনা তাকাও, সেই সব বান্দাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, মুত্তাকি হতে পেরেছে। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। খালিদিনা ফিহা, চিরকাল সে জান্নাত সমূহে তারা বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেই জান্নাতে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর বেহেশতে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত বান্দাদেরকে যেটা দেওয়া হবে, ওইটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। এসব হচ্ছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে, ঈমান আনার আগে না পরে। ঈমান না এনে আল্লাহকে ভয় পেলে আপনি সফলতা লাভ করতে পারবেন না। ঈমান আনার পরে যখন আল্লাহকে ভয় করবেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, পরহেজগারী জীবন যাপন করবেন, আপনার জন্য পৃথিবীতে থাকবে সুখ, শান্তি, কল্যাণ, সম্মান, সমৃদ্ধি, পরকালে থাকবে নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ।